नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা এখন আমি আপনাদের সাথে বেশ কিছু আপডেট শেয়ার করতে চলেছি। গতকালকের স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 চাকরি বাতিল মামলা, যেটি মূলত সুপ্রিম কোর্টের ডিওয়াই চন্দ্রচূড় স্যারের বেঞ্চে উঠেছিল, তো সেই চাকরি বাতিল মামলায় বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্যার কিন্তু বেশ কিছু নতুন নির্দেশ দিয়েছেন, যা হয়তো অনেকেই জানেন না। এবং এই নিয়ে কিন্তু লয়ারদের একটি কাউন্সিল গঠন করে দিয়েছেন 4 জন অ্যাডভোকেটকে নিয়ে। তো এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত এখন আমি জানাচ্ছি যে ঠিক কী ঘটনা ঘটেছে এবং লয়ার কাউন্সিলের মধ্যে কোন কোন অ্যাডভোকেটের নাম রয়েছে এবং 5টা ক্যাটাগরি যে ভাগ করা হয়েছে, কোন কোন 5টা ক্যাটাগরিতে ভাগ করেছেন ডিওয়াই চন্দ্রচূড় স্যার, সমস্ত কিছু আপনাদের সাথে বিস্তারিত ভিডিওতে জানাতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বেশ কিছু যে তথ্য উঠে এসছে সেগুলো কী কী। তো বন্ধুরা প্রথমেই বলি, স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু গতকালকে অ্যাফিডেভিট জমা দেওয়ার কথা ছিল। তারা কিন্তু গত শুনানিতে 7ই মে 2024 তারিখে শুনানিতে জানিয়েছিল, ডিওয়াই চন্দ্রচূড় স্যারকে কথা দিয়েছিল তারা, যে তারা আগামী শুনানিতে কিন্তু যোগ্য অযোগ্যের লিস্ট তারা জমা করবে। কিন্তু সুপ্রিম কোর্টে দেখা যায় এসএসসি কমিশন তারা কিন্তু এই ধরনের কোনো লিস্ট এখনও পর্যন্ত জমা করতে পারেনি কোর্টে। এবং শুধু তাই নয়, সিবিআই যে 2.5 মাস ধরে তদন্ত প্রক্রিয়া চালালো, সেই 7ই মে লাস্ট শুনানি হয়েছে। সেদিন কিন্তু ডিওয়াই চন্দ্রচূড় স্যার নির্দেশ দিয়েছিলেন যে সিবিআই কিন্তু তা তদন্ত প্রক্রিয়া চালাবে এবং এই নিয়োগ দুর্নীতির জল কোথা থেকে কোথায় গিয়ে গড়িয়েছে এবং এর শেষ কোথায়, কতজন যোগ্য ক্যান্ডিডেট রয়েছে, কতজন অযোগ্য ক্যান্ডিডেট রয়েছে, যদি বাছাই করা সম্ভব হয়, সমস্ত কিছুই কিন্তু সিবিআই তদন্ত করছিলেন। কিন্তু সিবিআই যে আপডেট দিয়েছে গতকালকে, সেখানে কিন্তু নিটফল 0, অর্থাৎ কোনো রকম সেরকম নতুন কোনো আপডেট সিবিআইয়ের কাছে নেই। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সিবিআই তাদের যে দায়িত্ব হয়তো কোনো জায়গায় সঠিকভাবে এইখানটায় কিন্তু কিছুটা হলেও অবহেলিত হয়েছে। তো যে বিষয়টি উঠে এসছে, সিবিআইয়ের পক্ষ থেকেও কোনো রকম অ্যাফিডেভিট জমা করা হয়নি, কমিশনের পক্ষ থেকেও জমা করা হয়নি। এসএসসি কমিশন তারা কিন্তু সময় চেয়ে নিয়েছেন। তখন 3 বিচারপতির যে এই বেঞ্চ কিন্তু বলেছেন ঠিক আছে, আপনাদেরকে আরও কিছুদিন সময় দেওয়া সম্ভব, সময় দেওয়া যেতেই পারে, তবে 2 সপ্তাহের মধ্যে কিন্তু সমস্ত রিপোর্ট জমা করতে হবে এবং 3য় সপ্তাহে এই মামলার শুনানি হবে। তো তার আগে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্যার এই বিচার প্রক্রিয়াটিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য তিনি মূলত 5টি ক্যাটাগরিতে ভাগ করে নিয়েছেন। সবার আগে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে প্রথম ক্যাটাগরিতে রাখা হয়েছে, তারা একটি অ্যাফিডেভিট জমা করবে। দ্বিতীয় হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি অ্যাফিডেভিট জমা করবে, তাদের কি বক্তব্য রয়েছে। তৃতীয় অ্যাফিডেভিট জমা করবে পিটিশনারদের পক্ষ থেকে, যে সমস্ত বঞ্চিত ক্যান্ডিডেট রয়েছে যারা চাকরি পাওয়ার জন্য লড়াই করছে, তাদের পক্ষ থেকে অ্যাফিডেভিট জমা করবে। এবং যাদের চাকরি চলে গেছে 4 নম্বরে, যারা অযোগ্য টিচার, যে 7,150 জনকে কলকাতা হাইকোর্ট চিহ্নিত করেছে, তাদের পক্ষ থেকে কি বলার রয়েছে তারা তাদের অ্যাফিডেভিট জমা করবে। এবং 5 নম্বর হচ্ছে সিবিআই তদন্ত করে কি পেয়েছে, তারা কিন্তু তাদের অ্যাফিডেভিট জমা করবে কোর্টে। তো এই হচ্ছে 5টা ক্যাটাগরি। এবং এছাড়াও যে সমস্ত অ্যাডভোকেটকে নিয়ে লয়ার কাউন্সিল গঠন করে দিয়েছেন ডিওয়াই চন্দ্রচূড় স্যার, সেখানে রয়েছেন অ্যাডভোকেট আস্থা শর্মা, অ্যাডভোকেট কুণাল চ্যাটার্জি, অ্যাডভোকেট শালিনী শর্মা, অ্যাডভোকেট পার্থশীল। এই 4 জন লয়ারকে দিয়েই কিন্তু একটি লয়ার কাউন্সিল গঠন করা হয়েছে। তারা কিন্তু এই বিষয়টিকে দেখবেন এবং 2 সপ্তাহের মধ্যে সব পক্ষকে কিন্তু তাদের অ্যাফিডেভিট জমা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং 3য় সপ্তাহে মামলার শুনানি হতে পারে, চূড়ান্ত শুনানি কিন্তু হতে পারে। তো এবং সব পক্ষকে কিন্তু প্রথম পেজের মধ্যে সমস্ত বক্তব্য তুলে ধরতে হবে, অর্থাৎ কলকাতা হাইকোর্টে কবে কী ঘটনা ঘটেছে তার সম্পূর্ণ বিবরণ, ডেট ওয়াইজ এবং শুনানি ওয়াইজ, কোন শুনানিতে কী নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, সমস্ত কিছু কিন্তু তাদেরকে বিস্তারিত তুলে ধরে সেগুলো সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে জমা করতে হবে।
এবং এছাড়াও শেষের দিকে কিন্তু পিটিশনারদের পক্ষ থেকে অ্যাডভোকেট ফিরদৌস শামীম স্যার তিনি একটাই প্রেয়ার জানান যে নেক্সট যেদিন হিয়ারিংয়ের জন্য উঠবে মামলাটা সেদিন যেন রিক্রুটমেন্ট বোর্ড বা রিক্রুটার সংস্থা তাদের পক্ষ থেকে যেন অবশ্যই উপস্থিত থাকে, কেননা সেদিন যেন কোনোভাবেই তারা অনুপস্থিত না হয়। এই বিষয়টি আইনজীবী ফিরদৌস শামীম স্যার প্রেয়ার করেন প্রধান বিচারপতির বেঞ্চে, এবং বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্যার তার আবেদনকে গ্র্যান্ট করেন। এবং শেষে কিন্তু বিকাশবাবু তিনি জানান 2.5 মাস ধরে বা 3 মাস ধরে সিবিআই যে তদন্ত প্রক্রিয়া চালালো, তাদের তদন্ত প্রক্রিয়ায় কিন্তু এখনও পর্যন্ত প্রচুর খামতি রয়েছে। এখনও সঠিক কোনো তদন্তের কিনারা উদ্ধার করতে পারেনি সিবিআই। তাই সিবিআই যেন এই বিষয়ে সদর্থক ভূমিকা গ্রহণ করে, এই কথা কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি জানান। তো আগামী শুনানিতে এই নিয়ে কি উঠে আসে, সিবিআই কি রিপোর্ট দেয় সেটাই দেখার। তো আপনাদেরকে আপডেটটি আমি জানালাম, আপনাদের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।